ফিজিক্সে জাস্ট কোন কোন চ্যাপ্টারগুলো পড়লেই ফাইনালের জন্য কভার হবে, জাস্ট এই টাইপের একটা ভিডিও আমি তোমাদেরকে দিতে যাচ্ছি। অর্থাৎ তুমি যদি ফিজিক্সে এই কয়েকটা চ্যাপ্টার ইনশিওর করে যেতে পারো, বাকিগুলো তোমার না পড়লেও চলবে। তার আগে স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইকুয়াল ওয়াটারে। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখবো আমাদের হচ্ছে এক্সামের বাকি আছে মাত্র 20 দিন। ইন দিস টাইম যদি আমরা শর্ট ওয়েতে না পড়ি, ভালোভাবে না পড়ি, মনে করো একটা স্টুডেন্ট ফিজিক্সের সবগুলা চ্যাপ্টার পড়লো, হ্যাঁ, একটা স্টুডেন্ট ফিজিক্সের হচ্ছে গিয়া সবগুলা চ্যাপ্টার পড়লো, কম্পেয়ার টু আরেকটা স্টুডেন্ট ফিজিক্সের হচ্ছে গিয়া 3 থেকে 4টা চ্যাপ্টার পড়লো বা 5টা চ্যাপ্টার পড়লো এবং এই 5টা চ্যাপ্টার সে হচ্ছে গিয়া ভালো করে পড়লো। ফলশ্রুতিতে দেখা যাবে যে সেকেন্ড ক্যাটাগরির যে স্টুডেন্ট সে হচ্ছে গিয়া আলটিমেটলি সবকিছু আনসার করে দিয়ে আসতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই টাইপের যে সাবজেক্টগুলো আছে বা সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোয় মারাত্মক লেভেলের ধরা খাওয়া কোন জায়গায় বলতে পারবা? তুমি প্রশ্ন পাইছো, তুমি পারো, তুমি বুঝতেছো, বাট আনসার করতে পারতেছো না। কেন এইটা হয়? এই ঝামেলাটা হয় ফুললি প্র্যাকটিসের উপর, তোমার প্র্যাকটিস কম থাকার কারণে। এজন্য লাস্ট টাইমে এসে সব কিছু ছানামাতা না করে জাস্ট তুমি হচ্ছে গিয়ে এই কয়েকটা চ্যাপ্টার পড়ো, ভালো করে পড়ো, এইগুলা থেকেই কভার হবে। ওকে, আমরা হচ্ছে শুরু করি। প্রথমত আমি তোমাদেরকে হচ্ছে একটু আলাদা করে একটু করতেছি। দেখো, আমাদের ফিজিক্সের শর্ট সিলেবাসে যে কয়েকটা চ্যাপ্টার আছে মোটামুটি সবগুলাই ইম্পর্টেন্ট, বাট আমরা এই জায়গা থেকে আরো শর্ট ওয়েতে হচ্ছে গিয়ে শেষ করব। প্রথমত আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে, দেখো, গতি যেই চ্যাপ্টারটা কমপ্লিটলি শেষ করে ফেলতে হবে, অর্থাৎ চ্যাপ্টার 2 যেটা কমপ্লিটলি শেষ করে ফেলতে হবে। তাহলে চ্যাপ্টার 2 এর মধ্যে টাইপ ভিত্তিক ভাবে আমরা যদি শেষ করি, কি কি আছে? প্রথম টাইপ হচ্ছে গিয়ে গ্রাফ সংক্রান্ত। একটা গ্রাফ দিয়ে দিব, ওই জায়গা থেকে তোমাকে হ্যান ত্যান ত্বরণ, মন্দন বা দূরত্ব এই টাইপের বিষয়গুলো নির্ণয় করতে বলবে, ঠিক আছে? এরপর গতির মধ্যে সেকেন্ড যে টাইপটা, ইঁদুর বিড়ালকে ধরতে পারবে কিনা, বাঘ হরিণকে ধরতে পারবে কিনা, এই যে ধরতে পারবে কিনা এই টাইপটা, দুইটা টাইপ। এরপর গতি থেকে আমাদের আরেকটা টাইপ কি, পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু কোথায় গিয়ে একসাথে মিলিত হবে, ঠিক আছে? এই 3টা টাইপ। জাস্ট যদি তুমি এই 3টা টাইপ ভালো করে পড়ো, গ্রাফ সংক্রান্ত, পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু এবং ভাগ বিড়ালকে ধরতে পারবে কিনা, এই 3টা টাইপ। এবং লাস্ট যে গতির টাইপটা আছে, একজন মহিলা, বৃদ্ধ মহিলা রাস্তা পার হচ্ছে, একজন ড্রাইভার যাচ্ছে, বৃদ্ধ মহিলা কি মারা যাবে, গাড়ির তলে পড়বে, গাড়ির নিচে পড়বে, নাকি হচ্ছে গিয়ে ওই যে ড্রাইভার ব্রেক ধরার কারণে সে বেঁচে যাবে? এটা টাইম দিয়ে যেই এই যে 4টা কনসেপ্ট আমি বললাম, এই 4টা কনসেপ্ট বা এই 4টা টাইপ যদি শেষ করো, সিকিউর জন্য এতটুকুই এনাফ, সিকিউ এর জন্য এতটুকু এনাফ। এইভাবে যদি তুমি কয়েকটা টাইপ ভালো করে পড়ো, তাইলে তো তোমার এই জায়গা থেকে কোনো রকম, এই চ্যাপ্টার থেকে, এখন আমি তোমাকে বললাম এই 4টা টাইপ পড়লে এই অধ্যায় 2 শেষ। তুমি এই 4টা টাইপ ভালো করে হাইলাইট করে পড়ে বোর্ড প্রশ্ন সলভ করে দেখো যে তুমি কোন জায়গায় আটকো কিনা। তো এইরকম এই 4টা টাইপ পড়তে তোমার কত সময় হবে? যদি তোমার এই চ্যাপ্টারটা পড়া থাকে, তাইলে এই 4টা টাইপ পড়তে তোমার 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় যাবে। সো এইরকম কিন্তু আমাদের শেষ করতে হবে, নাইলে হচ্ছে মারাত্মক লেভেলের ধরা খাবা, ঝামেলায় পড়ে যাবা। এইরকম করে এই চ্যাপ্টারগুলো হচ্ছে শেষ করবা। গতি শেষ করার পর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, এই চ্যাপ্টারগুলো শেষ করতে তোমরা কমেন্ট সেকশনে, ইউটিউব চ্যানেল এবং হচ্ছে কি আমাদের ফেসবুক গ্রুপ পেয়ে যাবা। জাস্ট এই রিলেটেড ভিডিও না, আরেকটা ভিডিও আমি দিব, যে তুমি যতই পড়াশোনা করো না কেন, তুমি যদি এই ভিডিওটা না দেখো, ভালো করে না দেখো ওই ভিডিওটা, তাহলে কিন্তু তুমি হচ্ছে কি সেই লেভেলের ধরা খাবা, বলতে তোমার রেজাল্টই আসবে না। এই টাইপের সকল গুরুত্বপূর্ণ বিষয় আমি হচ্ছে গিয়া কমেন্ট সেকশনে, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব যে চ্যানেল, এই দুইটা হচ্ছে গিয়ে দিয়ে দিব। তো তোমরা দ্রুত হচ্ছে এই দুইটা হচ্ছে গিয়ে কানেক্ট হয়ে যাও। এরপর দেখো চ্যাপ্টার 7 যেটা আছে, চ্যাপ্টার 7 হচ্ছে কি আমাদের শব্দতরঙ্গ। এই শব্দতরঙ্গের মধ্যে হচ্ছে কি মারাত্মক হচ্ছে কিছু আছে, টাইপ আছে। সব থেকে গুরুত্বপূর্ণ গ টাইপের কিছু আছে, যে তরঙ্গ নির্ণয় করো, কম্পাঙ্ক নির্ণয় করো, ল্যামডার মান নির্ণয় করো, এই টাইপের। এবং গহ টাইপের হচ্ছে গিয়ে 2-3টা টাইপ আছে। 2-3টা টাইপের মধ্যে এই জায়গায় বললো যে রহিম এই জায়গায় দাঁড়াইয়া আওয়াজ করছে, সে হচ্ছে প্রতিদিন শুনতে পারবে কিনা, ওই দিন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে প্রতিদিন শুনতে পারবে। এইগুলো সবকিছু হচ্ছে গিয়া জাস্ট টাইপ আকারে কমেন্ট সেকশন থেকে, ইউটিউব আর ফেসবুকের সাথে কানেক্ট হয়ে যাও, ফেসবুক গ্রুপের সাথে কানেক্ট হয়ে যাও, সব দেখাই দিব। ছোট একটা ক্লাসে বিস্তারিত সবকিছু হচ্ছে আসলে বলা যায় না, ঠিক আছে? তো আমরা এই জায়গা থেকে
চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 7 দেখলাম। খুবই সহজ একটা চ্যাপ্টার 10, জাস্ট 2 থেকে 3টা টপিক বা 2 থেকে 3টা টাইপ পড়লে চ্যাপ্টার 10 শেষ। এর মধ্যে হচ্ছে কি ওই যে নির্ণয়, তড়িৎ প্রাবল্য নির্ণয়, আর হচ্ছে কি কুলম্বের সূত্র, এই এক কুলম্বের সূত্র দিয়ে বারবার হচ্ছে কি ঘুরাইয়া ম্যাথ দেয়। এই জায়গা থেকে আনসার করা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। তাহলে আমাদের 2 গেল, 7 গেল এবং 3 গেল। এইবার আমাদের হচ্ছে চ্যাপ্টার 8 যেটা আছে তোমাদের শর্ট সিলেবাসে আছে, আলোর প্রতিফলন। এই আলোর প্রতিফলনটাও হচ্ছে একটু ভালো করে পড়বা। আলোর প্রতিফলনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে আমাদেরকে চিত্র আঁকতে দিবে। যদি আলোর প্রতিসরণটা থাকতো সেক্ষেত্রে আমাদের ওই জায়গা থেকে ম্যাথ দিত, বাট আলোর প্রতিফলন থেকে একটা সূত্র আছে, এই সূত্রটা দিয়ে হচ্ছে গিয়া মোটামুটি সব ম্যাথই করা যায়। এইগুলো হচ্ছে গিয়া দেখাই দিব, তোমরা জাস্ট হচ্ছে গিয়া ইয়াতে জয়েন হয়ে যাও, ঠিক আছে, কমেন্ট সেকশন থেকে জয়েন হয়ে। এই চারটা যদি তুমি একটু ভালো করে পড়ো, এই চারটা চ্যাপ্টার যদি ভালো করে পড়ো, এই চারটা চ্যাপ্টার তুমি যদি ভালো করে পড়ো, 4 থেকে 5টা সিকিউ তোমার এই জায়গায় কনফার্ম হবে। 4 থেকে 5টা সিকিউ চোখ বন্ধ করে এই জায়গায় কনফার্ম হবে, ঠিক আছে। আশা করি এইটা হচ্ছে কি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন যে সময়টা, এই সময় 20 দিনে আসলে এখন যদি তুমি হচ্ছে কি আইনস্টাইন হতে চাও বা ইয়া হতে চাও, মারাত্মক লেভেলের ঝামেলায় পড়বা, মারাত্মক লেভেলের ধরা খাও। তাই একটু শর্ট ওয়েতে তুমি একটা চ্যাপ্টার পড়লা, তুমি হচ্ছে গিয়া সে টু সে 10টা চ্যাপ্টার পড়লা, কম্পেয়ার টু আরেকটা স্টুডেন্ট 5টা চ্যাপ্টার পড়লো, বাট 10টা চ্যাপ্টারের এফোর্ট হচ্ছে সে 5টা চ্যাপ্টার উপর দিল, তাহলে সে অবশ্যই গেইনার হবে। কারণ ওই যে প্র্যাকটিসের যে সময়টা, এই জায়গায় কিন্তু তোমার কাউন্ট হচ্ছে না তুমি কতটুকু জানো, তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি কতটুকু জানো, কাউন্ট হবে হচ্ছে গিয়া এক্সাম হলে তুমি কতটুকু পারো, তুমি অ্যাপ্লাই কতটুকু করতে পারতেছো। যাই হোক, এরপর হচ্ছে কি আমরা তোমাদের যেই টাইপ বা যেই বিষয়গুলা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ওই বিষয়গুলোর উপর কমেন্টের যে ফেসবুক গ্রুপ আছে এবং ইয়াতে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সব দিয়ে দেবো, তোমরা দ্রুত জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা। আবারও দেখা হচ্ছে নতুন ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।